আজ সেই দিন ১৯০২ সালের আজকের দিনে স্বামীজি চলে গেছিলেন আমাদের সকলকে ছেড়ে। কি ঘটেছিল সেই দিন? সেই দিন স্বামীজি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছিলেন। তখন তার শরীরটা তো খুব একটা ভালো যাচ্ছিল না, তাই কটা দিন সেভাবে ঘর থেকে তিনি বেরোননি, সেইভাবে ধ্যান জপ করেননি। কিন্তু সেই দিন যেন তিনি একদম সুস্থ অনুভব করলেন, তার শরীরে যেন কোনো কষ্ট নেই। ক্যালেন্ডারের দিকে তাকালেন, দেখলেন ৪ঠা জুলাই। তিনি ভাবলেন, আজই তো সেই দিন, আমেরিকার স্বাধীনতা দিবস আর আমার এই দেহ ছেড়ে দেওয়ার দিবস। মা ভুবনেশ্বরী দেবীকে স্মরণ করলেন। কেমন যেন ভেতরটা তার ডুকরে উঠল। কিন্তু তিনি ঘর থেকে বেরোলেন এবং মঠের প্রার্থনা গৃহে গিয়ে বেশ অনেকক্ষণ ভোর 4টে থেকে বসে ধ্যান করলেন, প্রায় 3 ঘন্টা। তারপর প্রার্থনা গৃহ থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলেন সাথে কিছু ভক্তদের নিয়ে। কিছুক্ষণ তাদের ব্যাকরণ শিক্ষা দিলেন এবং তখন তিনি দেখতে পেলেন যে একটি ছেলে যেন ঢুলছে। খুব রেগে গেলেন এবং বললেন, মঠে কি এসছো ঘুমোবার জন্য? তারপর খানিকক্ষণ বেদান্ত দর্শন নিয়ে আলোচনা করলেন। সেই দিন গঙ্গার ঘাটে মাঝি অনেক ইলিশ নিয়ে এসছিল। তো স্বামীজির নির্দেশেই সেদিন বেলুর মঠে 4-5 রকমের ইলিশের পদ রান্না হয়েছিল। তো দুপুরবেলা খেতে বসার আগে স্বামী প্রেমানন্দকে তিনি বললেন, মঠের ব্যাপারে কিছু বললেন, যেন ভবিষ্যতের কিছু নির্দেশ দিয়ে গেলেন। তারপর দুপুরবেলা শরীর খারাপ ছিল বলে কটা দিন তো তিনি একাই খাচ্ছিলেন। দুপুরবেলা সেদিন সকলের সাথে বসে একসাথে খেলেন ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত। হ্যাঁ, ইলিশ মাছ ভাজাও খেয়েছিলেন, 3-4 পিস মাছ হয়তো তিনি খেয়েছিলেন, সেটা সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তারপর ওই গঙ্গার ধারে তার প্রিয় আড্ডার স্থলে বসে প্রায় ঘণ্টা দেড়েক আড্ডা দিলেন। তারপর সন্ধেবেলা 6টা নাগাদ তার এক ভক্তকে বললেন, ভক্ত এবং শিষ্য, যে আমার ঘরে জপের আসনটা রেখে দে। এই বলে তিনি ঘরে ঢুকলেন আর বললেন, আমি না ডাকা অবধি কেউ ভেতরে আসবি না। ধ্যান করছেন। কিছুক্ষণ পরেই তিনি ডাক দিলেন, যেন তিনি বুঝতে পারলেন যে না, আর সময় নেই, সময় প্রায় শেষ হয়ে আসছে। তিনি তখন দরদর করে ঘামছেন, বলছেন, ঘরের জানলাগুলো খুলে দে, আমার খুব গরম লাগছে। তারপরে মাটিতে তার শয়নটা পাতা ছিল, সেখানে তিনি বাঁ পাশ ফিরে শুলেন, শুয়ে শুয়েও ধ্যান করছিলেন। হঠাৎ তার ডান হাতটা কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন, কারণ ঠাকুর তাকে বলে দিয়েছিলেন, তুই যেদিন নিজেকে চিনতে পারবি
সেদিন তুই আর থাকবি না। তারপর তার দীর্ঘশ্বাস শুরু হলো। কুলকুল করে ঘাম দিচ্ছে, মাথাটা একবার তুলেই পড়ে গেল। মুখে তার সেই স্মিত হাসি লেগে রয়েছে, আর ঠোঁটের কোণে আর নাকের কোণে এক ফোঁটা করে রক্ত। চলে গেলেন স্বামীজি। তার সেই বিখ্যাত বাণী, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না। স্বাধীনতা পরবর্তী যা কিছু হয়েছে, এটা বিশ্বাস স্বামীজির এই আশীর্বাদেরই ফল। কিন্তু আমরা স্বামীজিকে কতটা মেনে চলতে পারি? তাই সব সময় তাকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই, যেন তার দেখানো পথে চলতে পারি। প্রণাম স্বামীজি, প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম গুরুদেব। জয় মা।